হুম ভাই কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। মশলা হচ্ছে হোমমেড, আমি বানাইছি। তুমি বানাইছো? কড়া কড়া হোমমেড মশলা কেমন হয়েছে বলো, মুখে বলো। অনেক। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, সবাই কেমন আছেন? একটু আগে আপনারা যে রিভিউগুলো দেখছেন সেটা হচ্ছে বাসায় তৈরি করা হোমমেড ঝালমুড়ির মশলা। সো আমরা কম বেশি সবাই স্ট্রিট ফুড পছন্দ করি। সো এই স্ট্রিট ফুডের অন্যতম পার্ট হচ্ছে ঝালমুড়ি, সেটাও কম বেশি সবাই পছন্দ করি। সো আমি হোমমেড ঝালমুড়ির মশলা বানায় ভাইয়াকে টেস্ট করাইছি, ভাইগনাকে টেস্ট করাইছি। সো ওদের আমি বলি না এটা আমি বাসায় তৈরি করছি, তো ওদের রিভিউ ভালোই ছিল। সো চলেন আমরা ঝালমুড়ির মশলাটা বানাই। বাসায় টুকটাক বানানোই যায়, কারণ সবসময় তো বাইরে থেকে কিনে আনা পসিবল হয় না। সো চলেন বানাই। তো এই যে এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিছি, দিয়ে নিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। ট্রাই করবেন 2টা তেল একসাথে দেওয়ার জন্য, তাহলে ঝাঁঝালো ফ্লেভারটা আসবে। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে রাখছিলাম, সেটা দিয়ে নিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। এখানে অনবরত কিছুক্ষণ নাড়বো যতক্ষণ পর্যন্ত তেলটা না ভাসবে। তেলটা ভাসার পর আমি দিয়ে নিব ওই যে সিক্রেট মশলা, ওইটা আমি 3 টেবিল চামচ দিয়ে নিব। এখন আপনাদের বলি সিক্রেট মশলা আমি কি কি ইউজ করছি তেজপাতা, এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল, স্টার মশলা, শাহি জিরা আর হচ্ছে কালো গোলমরিচ। এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এগুলো কম বেশি সবার ঘরেই থাকে। সো মশলা তৈরি করতে আহামরি কিছু লাগবে না, আপনার ঘরের ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি করতে পারবেন। এখন দিয়ে নিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার পরিমাণটা আমি একটু কম দিব, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়ার পরিমাণটা আমি একটু বেশি দিব। সো এখানে দিয়ে নিব মরিচের গুঁড়া আমি 1.5 টেবিল চামচ দিছি, আর হলুদ দিছি 1 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়াও আমি 1.5 টেবিল চামচই দিব। মানে মরিচ আর ধনিয়া ট্রাই করবেন এক সমান রাখার জন্য, হলুদটা একটু কম দিলেও হবে, প্রবলেম নেই। সো এটা আমি কিছুক্ষণ নাড়তে থাকবো, যেহেতু মশলা তাই যেন নিচে লেগে না যায় সেই দিকেও খেয়াল রাখবো অবশ্যই। এভাবে নাড়ার পর দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এখানে দিয়ে নিব আমি স্বাদ অনুযায়ী লবণ। তবে হ্যাঁ, এখানেও আমি 2টা লবণ ইউজ করছি, একটা হচ্ছে বিট লবণ আর একটা হচ্ছে নর্মাল লবণ। বিট লবণ দিলে টেস্টটা একটু ডিফারেন্স হয়, সো আমি বিট লবণ দিলাম এখানে। তো বিট লবণটা মাস্ট ট্রাই করবেন, বিট লবণ আর সরিষার তেল। এখানে দিয়ে নিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়া। এখন অনবরত আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। ঝালমুড়ি মশলাটা কয়েকটা স্টেপে তৈরি করবেন আপনারা। এখানে দিয়ে নিচ্ছি আবার স্বাদে ম্যাজিক মশলা, আর হচ্ছে দিয়ে নিব টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট মাস্ট লাগবে, কারণ টেস্টিং সল্ট না হলে টেস্টের ডিফারেন্সটা আপনারা বুঝবেন না। আমি কিছুক্ষণ আগে সরিষা পেস্ট করে রাখছিলাম, সেটা দিয়ে নিব। তবে হ্যাঁ, সরিষা পেস্ট আপনারা অবশ্যই নামানোর 5 মিনিট আগে দিবেন, কারণ প্রথম অবস্থায় যদি সরিষার পেস্টটা দেন তাহলে তিতা হয়ে যাবে। সো নামানোর 5 মিনিট আগে দিয়ে হালকা একটু কষিয়ে নামিয়ে নেবেন। সো হয়ে গেল আমার মশলা। এই যে দেখেন আমি খুব সুন্দর একটা কাচের বয়মে রেখে দিব। এটা আপনারা প্রায় 1-1.5 মাস ফ্রোজেন করেও খাইতে পারবেন। সো আল্লাহ হাফেজ।